আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো নিয়ে। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় আলোচনা করব। আমাদের আল্লাহ তাআলা মানুষ হিসেবে সৃষ্টি করছেন, তো আমাদের কিছু জরুরত আছে, এগুলা লাগে। বাথরুমে যাওয়া লাগে, ঠিক আছে না? পেশাব সহ আমাদের ওযু ইস্তেঞ্জা করতে হয়। তো আজকে আমরা একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রতিদিন আমাদের প্রয়োজন। অর্থাৎ বাথরুমে বা ওয়াশরুমে যাওয়ার সময় কি আমল করবে, বের হওয়ার সময় কি আমল করবে, এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। বাথরুমে যদি কেউ পেশাব করে অথবা পায়খানা করে, তখন সে যাওয়ার সময় ডিলে নিয়ে যাবে। বলো, কি নিয়ে যাবে? এখন তো আর ডিলে সিস্টেম নাই, টিস্যু নিবে। কয়টা? বাথরুমের জন্য 3টা, পেশাবের জন্য কয়টা? একটা। এটার দ্বারাই কি হয়, পেশাবগুলা, বাথরুমের ময়লাগুলা টিস্যু দ্বারায় ব্যবহার করলে কি হয়, পরিচ্ছন্নতা বেশি হয়। এরপরে পানি ব্যবহার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুমে যাইতেন তখন টুপি মাথায় দিয়ে যাইতেন। বলো, মহিলারা মাথা ওড়না দিয়ে যাবে এবং জুতা পরিধান করতেন। কি পরতেন? খালি পায়ে যাইতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়তেন। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে 2টা শয়তান থাকে, একটা পুরুষ শয়তান, একটা মহিলা শয়তান। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা এটাকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, মোল্লা আলী কর রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যে ব্যক্তি এই দোয়াটা পড়ে বাথরুমে যায়, আল্লাহ তাআলা তাকে ওই যে শয়তান, খবিস শয়তান থেকে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে কি করেন, হেফাজত করেন। এবং পর্দা, যখন মানুষ কাপড় উঠায় তখন ওই খবিস শয়তানটা তার আর সতর দেখতে পারে না, অটোমেটিক পর্দা পড়ে যায়। কথা কি বুঝতে পারলাম তোমাদেরকে? আচ্ছা, বাথরুম ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবে? বাম পা দিয়ে ঢুকবে। আচ্ছা, বাথরুমের বসার সময় একদম নিচে গিয়ে তারপরে কাপড় উঠাবে। কথা বোঝানো বিষয়টা? যেখানে গেলে উঠানো দরকার এটা করবে। আচ্ছা, বাথরুম থেকে বের হওয়ার সময় জরুরত সারার পরে একটা দোয়া করবে, কি? গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বুঝতেছেন এই কথা? আচ্ছা, কোরআন বাথরুমে যাওয়ার সময় যদি আংটির ভিতরে আল্লাহ লেখা থাকে, অথবা কোনো তাবিজের ভিতরে আল্লাহ লেখা থাকে, অথবা এমন কিছু লেখা থাকে যেখান দ্বারায় কোরআন সুন্নাহ বিরোধী হয়, তাইলে এটা কি করবে? খুলে রেখে যাবে। কি করে রেখে যাবে? খুলে রেখে যাবে। এবং জরুরত সারার সময় কেবলার দিকে পিঠও দিবে না, কেবলার দিকে মুখও দিবে না। তাহলে বসবে কখন? পূর্ব পশ্চিম হইয়া না উত্তর দক্ষিণ হইয়া? উত্তর দক্ষিণ। বলো। আচ্ছা, বাথরুমে গিয়া জিকিরও করবে না, কথাও বলবে না। বলো, সবাই বলে না, কথাও ইনশাআল্লাহ বলো। বাথরুমে যাওয়ার পরে পেশাব এবং বাথরুমের পানি ব্যবহার করার সময় যেন ছিটা না পড়ে। বলো, শরীরে না যেন না লাগে। এই ছিটা পাক না পাক, কবরের আযাব এই ছিটার কারণে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা কবরে আযাব হচ্ছিল, ওয়া কানা লা ইস্তাতিরু মিনাল বাউল ওয়া কানা লা ইস্তানজিহু মিনাল বাউল। সে পবিত্রতা অর্জন করত না। এজন্য এটার ব্যাপারে খুব সতর্ক থাকবো ইনশাআল্লাহ। বলো, ইনশাআল্লাহ। টিস্যু ব্যবহার করার সময়, পানি ব্যবহার করার সময়, ডিলা ব্যবহার করার সময় ডাইন হাত দিয়ে করবে না বাম হাত দিয়ে করবে? বুঝে আসছে? এটা খুব খেয়াল রাখা। এমন কোন জায়গা আছে তুমি পেশাবে, এমন জায়গায় পেশাবে ধরছে, বাথরুম নেই, এমন জায়গায় বসতে হইতেছে যাতে মানুষজন তোমাকে না দেখে, সতর ঠিক থাকে, ওই জায়গায় কি বসতে হবে। এমন জায়গায় বসতে আরেকটা আইতেছে, উড়ি দিতে হইতেছে, তো কাপড় নষ্ট হয়ে গেল, অথবা তোমার সতরটা দেখে গেল, সমস্যা। আচ্ছা, পেশাব করার সময় যদি বাহিরে করে, নরম জায়গায় করবে। কোন জায়গায়? উঁচু থেকে নিচের দিকে করবো, নিচ থেকে উঁচুর দিকে না। বোঝানোর কথা? উঁচু থেকে নিচে করলে নিচের দিকে পড়বে, আর নরম জায়গায় করলে ছিটা পড়বে না। ঠিক আছে না? বুঝছো না কথা? পেশাব বসে করবে না দাঁড়াই করবে? বসে করবে। আচ্ছা, পেশাব করার পরে যদি টিস্যু ব্যবহার করতে হয়, ওই যে রাস্তা রাস্তা না আড়া ধরে ধরে
বুঝো না কথাটা? গোপনে বাথরুমের ভিতরে জরুরত এটা শেষ করা। অজু করা, পেশাব করার পরে কি করা? অজু সুন্নত মতো করা। এবং অজু ঘরে করা সুযোগ হলে, এবং সুন্নতটাও কি পড়া? ঘরে পড়া। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাত্তাখিযুল বুয়ুতা কুবুরা, তোমরা ঘরকে কি বানাইও না? কবর বানাইও না। তো ঘরে নামাজ, কবরস্থানে নামাজ হয়নি, এই জন্য ঘরে যে সমস্ত ঘরে নামাজ হয় না এটা কবরস্থান। বাকি কবরস্থানে মুর্দারা মরা, আর বাসায় মুর্দাগুলা জিন্দা। যারা নামাজ পড়ে না এরা কি জিন্দা না মুর্দা? জিন্দা মুর্দা। মানে কি দেখতে জিন্দা কিন্তু নামাজ নাই, আসলে এরা কি মুর্দা। বুঝছো নি কথা? আচ্ছা, তাইলে আমরা চেষ্টা করবো সুন্নত গুলো কোথায় পড়ার জন্য? ঘরে। বলো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এই আমলগুলো আমাকে আমাদের সবাইকে বুঝা মানা বলা করা সহজ করে দেন। আসসালামু আলাইকুম।